আসসালামু আলাইকুম। শিং মাছ যেহেতু অধিক ঘনত্বে চাষ করা হয়, তাই এখানে অ্যামোনিয়া হওয়ার প্রবণতাও অনেক বেশি থাকে। সুতরাং প্রত্যেক মাসে আপনাকে একবার অন্তত অ্যামোনিয়ার ডোজটা করে নিতে হবে। অ্যামোনিয়ার ডোজ কিভাবে করা হয় তা একজন অভিজ্ঞ খামারি ভাই তার পুকুরে প্রায় 85 শতক পুকুরে উনি কিভাবে অ্যামোনিয়ার ডোজ করতেছে এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তিনি এখানে উপাদান হিসেবে ব্যবহার করেছেন নর্মাল জিওলাইট 5 কেজি, ইউকা সিডিজেরা গাছের নির্যাস 300 মিলি পরিমাণ, এবং যে 5 কেজি ফরম্যাটের যে জিওলাইটটা পাওয়া যায় যেটাতে প্রোবায়োটিক এবং ইউকা সমৃদ্ধ থাকে। তো তিনি এই তিনটা উপাদানই দেখতে পাচ্ছেন, তিনটা উপাদানই খুব ভালোভাবে ইউকা দিয়ে এই জিওলাইটগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন। তো আপনারা চেষ্টা করবেন এভাবে আলাদাভাবে মিশিয়ে নেওয়ার জন্য। সাধারণত শিং মাছ পুকুরের তলদেশে থাকে এবং শিং মাছের পুকুরে জিওলাইট সহই কিন্তু অ্যামোনিয়ার ডোজটা করা উত্তম। কারণ হলো পুকুরের তলদেশেই সবথেকে বেশি পরিমাণে যে মলমূত্র থেকে শুরু করে এক্সেস খাবার, যেটা আসলে সম্পূর্ণটাই পুকুরের তলদেশে গিয়ে জমা হয়। এবং আপনারা জেনে থাকবেন যে জিওলাইট আসলে পুকুরের তলদেশ থেকে এই বিভিন্ন ধরনের গ্যাস কমাতে সাহায্য করে, এবং পাশাপাশি যে ইউকাসিডিজেরা গাছের নির্যাস আছে এটাও কিন্তু পুকুরে খুব ভালো পরিমাণ গ্যাস রিমুভ করতে সক্ষম হয়। তো পুকুরের তলদেশে যেহেতু শিং মাছ থাকে তাই জিওলাইটটা অবশ্যই ব্যবহার করা বাঞ্ছনীয়। তো এভাবে তিনি গোটা পুকুর শীতের সময়, এজন্য তিনি যেহেতু পুকুরটা স্কোয়ার তাই তিনি পুকুর পাড় থেকে এভাবে বালতিতে করে নিয়ে সমস্ত পুকুর তিনি ছিটিয়ে দিচ্ছেন। এইভাবে প্রত্যেক মাসে ডোজ করলে অন্তত আপনার পুকুরে অ্যামোনিয়া থাকার সম্ভাবনা অনেক কমে যাবে। ইনশাল্লাহ চেষ্টা করব মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার। যারা মাছ চাষি ভাই আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।